নমস্কার, অঞ্জলি বায়ো হোমিও কনসাল্ট চ্যানেলের সকল সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুদের শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে যাতে আপনি আমার প্রত্যেকটি ভিডিও পেয়ে যান। চলুন, এই শারদীয়া দুর্গাপুজো শেষ হলো, এবার একটি আমার নতুন ভিডিও। এই সময়, এই দুর্গাপুজোর সময় বা শরৎকাল আসার সাথে সাথেই দেখবেন ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর। তো আমার আজকের বিষয় শরৎকাল বা দুর্গাপুজোর সময়ে সর্দি, কাশি, জ্বরের হোমিওপ্যাথি ঔষধ এবং চিকিৎসা। এই সময়টা শরৎকাল, দেখবেন জাস্ট গরম শেষ হচ্ছে কি বর্ষাটা শেষ হচ্ছে, শরৎকাল যখনই ঢুকছে তখনই জলবায়ুর একটা বিশেষ পরিবর্তন। দিনের বেলায় চড়া রোদ, আবার রাত্রেবেলায় আবার দেখবেন ভীষণ ঠান্ডা পড়ে যাচ্ছে। যে এই যে একটা জলবায়ুর বৈপরীত্য, দিনের বেলা ভীষণ রোদ, রাতে আবার বেশ ঠান্ডা। এই কারণে এই সময় ঘরে ঘরে সর্দি, ঠান্ডা, কাশি দেখা যাচ্ছে, সাথে জ্বরও দেখা যাচ্ছে। তো চলুন জানা যাক এই সময় আমরা কোন ঔষধটি ব্যবহার করব। এই সময় একটি ভীষণ ভালো ঔষধ আছে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবে সামান্য সর্দি, কাশি, জ্বর ঘরে বসেই আপনারা সারাতে পারবেন। দেখবেন এই সময়ে সর্দি, কাশি, জ্বরের সিমটমগুলো হলো ঠান্ডা লেগে ঘাড় থেকে মাথার পেছনের অংশে ব্যথা, নাকে কখনো সর্দি ঝরে, আবার কখনো শুষ্ক থাকে, নাক সম্পূর্ণ বন্ধ হয়ে আসে, ঠান্ডা হাওয়ায় নাক বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে নাক দিয়ে হলুদ রঙের শ্লেষ্মা বের হয়, গলার ভেতর সুরসুর করে এবং কাশির সাথে প্রচুর শ্লেষ্মা বা শ্লেষ্মা স্রাব বের হয়, কখনো শুকনো কাশি, আবার কখনো তরল ঘর ঘরে কাশি। অনেকক্ষণ কাশির পর কফ বেরিয়ে আসে বা একটু হালকা কফ বেরোতে দেখা যায়। মূলত সন্ধ্যার দিকে এই সর্দি, কাশি, জ্বর এর বৃদ্ধি দেখা যায়। সন্ধ্যার দিকেই জ্বর আসে। জ্বর আসার সময় পিঠে বরফের মতো ঠান্ডা অনুভব হয় এবং সাথে ব্যথা থাকে। জ্বরের তাপমাত্রা 101 ডিগ্রি থেকে 103 ডিগ্রি এর মধ্যেই ঘোরাফেরা করে। চোখে এবং গায়ের চামড়ায় একটা জ্বালা অনুভূতি হয় এবং প্রচুর জল পিপাসা থাকে। সর্দি, কাশির সাথে এই ধরনের জ্বর দেখা যায়। সর্দি, কাশি, জ্বর যাই হোক না কেন, একটা মাত্র হোমিওপ্যাথি ঔষধ এই সময় আপনারা ব্যবহার করবেন। এই একটি ঔষধেই আপনাদের ঠান্ডা, কাশি, সর্দি এবং জ্বর সেরে যাবে। এটি শরৎকালের একটি ধন্বন্তরী ঔষধ। এই সময় ঠান্ডা লেগে পেটের সমস্যা হতে পারে, অনেক সময় চামড়ার উপরে বিভিন্ন রকম চুলকানিও দেখা যায়। এই একটি ঔষধ খেলেই আপনাদের পেটের সমস্যা এবং চুলকানিও কমে আসবে। চলুন জানা যাক ঔষধটি কী। এই ঔষধটি হলো ডালকামারা, ভীষণ একটি এই সময় প্রয়োজনীয় ঔষধ। এবার চলুন জানা যাক কীভাবে ওষুধটি আপনারা সেবন করবেন, এর ডোজ এবং মাত্রা কীভাবে জেনে নিন। ঔষধটির মাত্রা হলো 3 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ জন্মের পর থেকে যাদের বয়স 3 বছর, এই ধরনের শিশুরা যদি এই সময় সর্দি, কাশি বা জ্বরে ভোগে, তাদেরকে আপনারা 6 শক্তি বা 6 পাওয়ারের এই ওষুধটি কিনে নিয়ে দিনে 1 ফোঁটা করে 4 থেকে 5 বার একটু জলে মিশিয়ে খাইয়ে দেবেন। যে সকল শিশুদের বয়স 3 বছর থেকে 15-16 বছর অবধি, এই 3 থেকে 15 বছর এই ধরনের শিশুদেরকে 30 শক্তির ঔষধ 1 ফোঁটা বা 2 ফোঁটা 1 চামচ জলে মিশিয়ে দিনে 4 থেকে 5 বার সেবন করাবেন। অন্তত 2 থেকে 3 দিন কন্টিনিউ তাদের খাওয়াবেন। এবং যারা প্রাপ্তবয়স্ক, যাদের বয়স 16 বা 18 থেকে একদম বৃদ্ধ, তাদের যদি এই সময় সর্দি, কাশি,
বা জ্বর হয়ে থাকে তাদের জন্য প্রথম 30 শক্তি ব্যবহার করুন 1 দিন 2 দিন। তাতে যদি সেরে না যায় তারপরে অবশ্যই 200 শক্তি ব্যবহার করবেন। এই 200 শক্তি আপনারা 1 ফোঁটা 1 চামচ জলে মিশিয়ে দিনে 3 বার, সকালে খালি পেটে, দুপুরে খাবার আধ ঘন্টা আগে, রাতে খাবার আধ ঘন্টা আগে, এইভাবে আপনারা 2 দিন 6টি ডোজ আপনারা গ্রহণ করবেন বা সেবন করবেন। 2 দিন গ্রহণ করার পরে আর ওষুধ দরকার নেই, ওষুধ বন্ধ করে দেবেন। দেখবেন ঠিক 2-3 দিনের মধ্যেই আপনার সর্দি কাশি জ্বর কমে আসবে। এই সময় এই ডালকামারা আপনাদের একটি ভীষণ প্রয়োজনীয় ঔষধ, যার লক্ষণ সমষ্টি আগে বলা হলো বা আগেই বলে গেছি আমি, যার মাত্রা বললাম, যার ডোজ বলা হলো, কি শক্তি হবে বলা হলো। এই আমার ভিডিওতে যা যা বললাম এই নিয়ম মেনে যদি আপনারা এই ঔষধটি সেবন করেন, দেখবেন আপনারা কোনো ডাক্তারের কাছে না গিয়ে ঘরে বসে নিজেই নিজের চিকিৎসা করতে পারবেন, পরিবারের চিকিৎসা করতে পারবেন। সামান্য সর্দি কাশি ঠান্ডা আপনারা সারিয়ে তুলতে পারবেন। তো বন্ধু, শুধু তাই নয়, আরেকটা বিষয়, এই সময় যখনই ঠান্ডা লেগে দেখবেন নাক আটকে আছে, গলায় ব্যথা, হালকা লাল লাল ভাব গলার মধ্যে, তার জন্য আপনারা দিনে 2 থেকে 3 বার ভেপার নেবেন। অর্থাৎ জল ফুটিয়ে তার যে বাষ্পটা হবে সেটাকে আপনারা নাক দিয়ে মুখ দিয়ে গ্রহণ করবেন, অন্তত একবারে 5 মিনিট করে। এইভাবে রেগুলার 2 থেকে 3 বার ভেপার নিতে হবে আর আমার ঔষধ সেবন করুন, দেখবেন আপনারা সুস্থ হয়ে উঠবেন খুব সহজেই। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, এই ভিডিওটি আপনি দেখুন, শেয়ার ও লাইক করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।